এই প্রশ্নের জন্য এই কনসেপ্টটুকু দরকার। ওই যে ভিআর ডব্লিউর নিচে দুটি অ্যারো দিয়ে দিয়েছি, তোমরা অ্যারো দুটো দেওয়া নাই না? ও দুটো কি সিম্বল, দুটোর নাম কি? লিখে রাখা। ইউর পরিচয় দিয়ে ও দুটো তোমাদের জন্য রেখে দিয়েছিলাম। এমনকি অনেকে অ্যারোই দেয় নাই। ইউভিডব্লিউর পরিচয় ছাড়া এই বই পড়া যাবে না, কোনো সম্ভব না। দেখো যা কিছু লেখাপড়া করবো এই চ্যাপ্টারে এবং পরের সবে ইউভিডব্লিউ লাগবে সব কিছু। তাহলে এই প্রশ্নের দুটো পার্ট, বেগের অংশ সমূহ আছে না,
আর অঘূর্ণায়মান। এখন আমাদের যে ইউভিডব্লিউ দিয়ে এই কিউ গঠিত হবে কি না, মানে ইউভিডব্লিউ বেগের অংশ হইতে পারবে কি না, এইটা নির্ভর করে ইউভিডব্লিউ অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে কি না। যদি ইউভিডব্লিউ অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে তাহলে তারা বেগের অংশ হতে পারবে। এটা সুন্দর করে লেখো, নিচে নাম্বার 3-এ লেখো। দেখো, যদি ইউ কমা ভি কমা ডব্লু অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে, তাহলে ইহারা বেগের অংশ হতে পারবে। তাহলে যেখানে এই ধরনের প্রশ্ন বলো, এখানে প্রশ্ন অনেক আছে এই বইয়ে, যে বেগের অংশ হতে পারবে কি না, সাথে সাথে কি চেক করবা, অবিচ্ছিন্ন সমীকরণ সিদ্ধ হয় কিনা। অবিচ্ছিন্ন সমীকরণ মানে কি, ইউকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আংশিক ডেরিভেটিভ, আর ভিকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। কি করতে হবে? আংশিক। আর ডব্লিউকে টি এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে আংশিক ইন্টিগ্রেশন করতে হবে নাকি, কি করতে হবে? এরপরে এই তিনটা ভাগ করবা, যোগ করবা, যোগ ফল হতে হবে 100। যদি যা বলছি তা খাটে তাহলেই 1 নম্বর প্রশ্ন উত্তর হবে। কি কি করতে হবে? ইউকে এক্স সাপেক্ষে ডেরিভেটিভ, ভিকে ডব্লিউকে করে যোগ করতে হবে। যোগফল যদি 0 হয় তাহলে অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ হবে। আর এই ঘটনাটা ঘটলেই ওই প্রথম অংশের উত্তর আসবে, বেগের অংশ। আর নাম্বার 2, গতিটি অঘূর্ণায়মান কিনা। যদি গতিটির কার্ল, বেগের কার্ল ইকুয়াল টু 0 প্রমাণ করা যায় তাহলে কি এই সূত্র আজকে সেই লিখছিলাম 6 নাম্বার বা 7 নম্বর বা 4 নাম্বারে কোন এক জায়গায় আছে। কয় নাম্বারে আছে? 3 নাম্বারে লেখে, এটা 3 নাম্বার অঘূর্ণায়মান। আচ্ছা, এই কাজ একটু লম্বা হওয়ার কারণ হলো আমাদের যেহেতু ইউভি ফাংশন 3টা ভগ্নাংশ আকারে আছে, ডেরিভেটিভ বড় হবে। কেন বড় হবে? কারণ ইউ ভাগ বি নিয়ে ডেরিভেটিভ করতে হবে। এই জন্য আমাদের প্রশ্নের উত্তর একটু বড়, তবে যথেষ্ট সহজ, কঠিন না। ডেরিভেটিভ করে যোগ করা। সমাধান। দেওয়া আছে ইউ ইকুয়াল টু এই সিম্বল দেবা এটা, আর ভি ইকুয়াল টু এটার এইভাবে দেবা। এটা কিন্তু এটার উল্টোটা, বুঝছ? আর এটাটা কেমন করে দেবা? এইরকম দেবা। প্রশ্ন তুলে নিলাম আমরা আর কি। এখন আমাদের কাজ একটু লম্বা। প্রথমে ডেল ইউ বাই ডেল এক্স এইটা আমরা হিসেব করব। হরের বর্গ এরপরে হর ইন্টু লবের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 2yz, এরপরে ভাগ। এবার কি হয়? ভাগ না বিয়োগ। এটা যেটা মাইনাস আছে না, মাইনাসটা
এই পাশে দিয়ে নাও, কারণ ওই প্রশ্নই তো একটা মাইনাস আছে, ওটা ওই সাইডে থাক বাইরে। বিয়োগ লব টু হরের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, আগে এই পাওয়ারটার ডেরিভেটিভ করে নিতে হবে। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে আবার ভিতরে ঢুকে এইটা ডেরিভেটিভ হবে 2x। আমরা এটার একটু ক্যালকুলেশন করে নেব। দেখো যে লব এবং হ্যাঁ হ্যাঁ সেটা পরে দিচ্ছি, শুনো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব জায়গায় আছে, নিচে উপরে সব টার্ম, এটা একটা বাদ দিয়ে দেবো আমরা, এটা কি করে দেবো, ক্যান্সেল করে দেবো। যদি ক্যান্সেল করে দেই, নিচে থাকবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ারের পাওয়ার 3, আর উপরে এইটা প্লাস হবে, এইটা মাইনাস হবে। তাহলে আমি এইটা আগে লিখি, 8 এক্স স্কোয়ার ওয়াই জেড, ঠিক আছে তো? এরপরে মাইনাস 2 ওয়াই জেড এক্স স্কোয়ার যোগ, এই হলো ডেল ইউ বাই ডেল এক্স। আমরা এইভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে ডেল ভি বাই ডেল ওয়াই, একই সিস্টেমে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ারের পাওয়ার 4, হর ইন্টু লবের ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে, শুধু এই জায়গায় ডেরিভেটিভ -2y, এটা 0 হবে। আর যেহেতু এটা গুণ আকারে আছে, এটা জেডটা দুর্ভাগে থেকে যায়, -2yz। দেখো বুদ্ধি বিবেচনায় মিলাইতে পারো কিনা। এরপরে মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ, এটা তো আগেই এই করেছি, যেটা এই জায়গায় এটা আছে 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2y, আগের মতো আবার উপরের সাথে একটা কাটা যায়। যদি আমরা একটা কেটে দেই, তা এখানে থাকে -2yz এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে একটা কাটা গেলে -2yz 4yz এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পাওয়ার 3। এটা মিল আছে, না হয় কাটা যাবে কেমনে, কাটা তো যাইতে হবে। সব এই যোগ করলে সব কেটে কি হইতে হবে, 0। তা হবে আশা করি, যদি বলতে উঠি না করে থাকি। এরপরে ডেল ডব্লু বাই ডেল জেড ইকুয়াল টু 0, এইটাই কোনো কষ্ট নাই। কারণ কি, এই তিনটা যোগ করো,
দেয়ারফর ডেল ইউ বাই ডেল এক্স যোগ ডেল ইউ বাই ডেল ভি বাই ডেল ওয়াই যোগ ডেল ডব্লিউ বাই ডেল জেড ইকুয়াল টু হ্যাঁ এদিকে যা হয় ওই লিখে দেওয়া তোমরা। জিরো হয় কিভাবে দেখো যে এটা প্রত্যেকটার সাথে এই যে 8 এই গুণ দিয়ে দিলে তাহলে সব কাটা গিয়ে 3 হয়ে যাচ্ছে। ইহা নির্দেশ করে ইউবিডব্লিউ অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে। দেয়ারফর তাহলে কি হবে, ইউবিডব্লিউ হচ্ছে সম্ভাব্য গতি, সম্ভাব্য প্রশ্নে কি বলছে, হ্যাঁ গতি প্রবাহের অংশক, গতি প্রবাহের অংশক সমূহ। তাহলে এইটুকু আমাদের নিশ্চয়তা দিতে হবে। অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করলেই বেগের অংশক হইতে তার বাদ। অগুণায়মান, অগুণায়মান শর্ত কি, কার্ল কিউ ইকুয়াল টু 0 ভেক্টর। এখন অগুণায়মান দিন পড়াইছিলাম, শেষ দিনের আগের দিন কার্ল কিউকে ক্যালকুলেশন করে ইউবিডব্লিউর মাধ্যমে 3টে সমীকরণ বানাইছে। যেহেতু ইউবিডব্লিউ দিয়ে দিছি ওই সমীকরণ 3টে ব্যবহার করব। দেখো অগুণায়মানে সেইখানে গিয়ে আমরা ওই সূত্রটাকে হিসাব নিকাশ করে আমরা এই রকমের বানাইছিলাম, ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0 একটা বানাইছিলাম। না চেহারা সুরত দেখে মনে হয় বড়ই অসন্তুষ্ট দেখি। ডেল ইউ বাই ডেল জেড মাইনাস ডেল ডব্লিউ বাই ডেল এক্স ইকুয়াল টু 0। এটা একটা ছন্দ শিখেছিলাম, নাহলে আমি মনে রাখছি কেমনি। আমার বর্ষা তো আমাকে দ্বিগুণ, দ্বিগুণেরও বেশি, 3 গুণও হইতে পারে। আমি আর 2 দিন বাঁচবো কদিন, আর বেশি মনে না থাকলে থাকবে কবে। তবে তো সামনে অনেক দিন পর থাকে, এখন বেশি মনে রাখার দরকার নাই, তো ভালোই মনে থাকবে। আর একটা সমীকরণ, সেটা হলো তাহলে ইউ আর তারপরে ভি আর ডব্লিউ, তাই তো, ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড ইকুয়াল টু 0। বোঝাইছিলাম যে ইউ ভি ডব্লিউ এই 3টা আর এক্স ওয়াই জেড এই যে কোনো 2জন নিয়ে 3টে সমীকরণ হবে। ইউ ভি ডব্লিউ আপনি সে উল্টো পাবে, আর এক্স ওয়াই জেড আসবে সাইক্লিক অর্ডার, মানে সিরিয়াল এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। দেখো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, কিন্তু এক্স আর ওয়াই যেখানে আছে সিরিয়ালে, ইউ আর ভি কিন্তু সিরিয়াল মেনটেন করে আসছে আগে ভি, তাহলে এক্স ওয়াই সিরিয়াল মেনটেন করবে, কিন্তু এই 2টা আবার ওয়াই জেড সিরিয়াল মেনটেন করবে, কিন্তু এই 2টা এইভাবে
রেখা যায়। তাহলে যদি অগুণায়মান ইউভিডব্লিউ দেওয়া থাকে আর অগুণায়মান দেখাতে চাই, তাহলে আমাদের এই ডেরিভেটিভ লাগবে মোট 6টা। কয়টা? 6টা। দেখো ডেল ইউকে দুইটা ডেরিভেটিভ লাগবে, ইউকে ওয়াই সাপেক্ষ আর ইউকে। আবার ভি এর এক্স আর ভি এর কত জে, আর ডব্লিউ এর কত এক্স, আর দিয়ে এই দুইটা বিয়োগ যদি 0 হয়, এই বিয়োগ যদি কি হয় 0, আর এই বিয়োগ যদি, তাহলে আমরা বলবো এই কাজটা আগেরটা যদি আরেকটু বড়। একটু বড় কেন? ডেরিভেটিভ কয়টা? 6টা। 6টা ডেরিভেটিভ, এই 3টে সমীকরণ ভেরিফাই কর। এই কাজ আমি করছি না, কারণ খালি ডেরিভেটিভ করা আর তখন না, আর এটা নিজেরা বাসায় বসে। আচ্ছা, আমি যা পড়ালাম তাতে তোমরা সামনে দিকে যেতে পারবা। তোমরা বাসায় কিছু দূর করো, কাজ করো। এখানে আর এই চ্যাপ্টারে একদিন পড়াবো, যদি না হয় তাহলে সর্বোচ্চ 2 দিন আলাদা। এখান থেকে কিন্তু 3টা প্রশ্ন পরীক্ষা আসবে অঙ্ক।